বাড়িতে না দিহান, আমার তোমার সাথে কিছু কথা আছে। কোনো কথা নেই তোমার সাথে আমার। তোমাকে দেখলে তো মায়া এখন আমার বড় কথা, তোমাকে দেখলে ঘৃণা লাগে আমার, ঘৃণা। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার তুই তো আমার বাকি, আমি 3 মাস জেলে আসিলাম, তুমি একদিন আমার দেখতে যাও নাই। ভালো হইলো, এক গুলিতে আমি 3টার বাইরে আমার দিহান আসতে হলে কিছুই করবি না। ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল, তাই না রে? আমার কাছে অনেক ভালো লেগেছে। যাক চল যাই, বাড়িতে যাই, এদিকে আর দেরি করবো না। তা তো বুঝতে পারলাম, কিন্তু এত দাম দিয়ে এই ব্যাগটা কিনে দেওয়ার কি দরকার ছিল বলতো? শোন, এত দাম দিয়ে কিনবো না তাতে কি করব, আমার সবই তো তোর। আর কম দামি ব্যাগ তো আর বেশি দিন যায় না, যার জন্য তোকে দামি ব্যাগ কিনে দিয়েছি। আচ্ছা জানিস, কালকে না পরি আমার কাছে এসেছিল আর বারবার শুধু তোর কথাই বলছে। থাম, ওই বেইমানটার কথা আর বলবি না। ওই বেইমানটার কথা বলে তো আমার মুডটাই নষ্ট করে দিলি। চল। চল। আচ্ছা আজকে আমরা কোথায় যাব? বাড়িতে না দিহান, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি এখানে কেন? আর তোমার সাথে আমার কোনো কথা নেই। দিহান কথা বলো। চুপ থাক। দিহান, আমি তোমার সাথে কিছু কথা বলেই চলে যাব। কোনো কথা নেই তোমার সাথে আমার। তোমাকে দেখলে তো মায়া এখন আমার দূরের কথা, তোমাকে দেখলে ঘৃণা লাগে আমার, ঘৃণা। স্নেহা, তুই যাবি নাকি আমি চলে যাব? পরি, মন খারাপ করিস না। দিহান, আমি তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার আজও ভালোবাসি, আজও ভালোবাসি। কি বস, এমনি করে হাসতেছেন কে? আজ কালী বাবু আলী পাইতাছে, ও জেল থেকে ছাড়া পাইছে। ও আইলে আমার ব্যবসা চালু হয়ে যাবো গা। বহুত দিন ধরে ব্যবসা বন্ধ হয়ে রয়েছে, বুঝোস না? কি বস, আলিফ ভাইয়া বো? ওই তো আমার ভাই পড়ছে। ভাই তুই আইছোস? ভাই তোর ছাড়া আমার কোনো মুহূর্তে ভালো লাগে না ভাই। তুই আইছে আমার কত উপকার হয়েছে ভাই। ভাই তোমার তো খুশি লাগতাছে, আমার তো ভালো লাগতাছে না। কে ভাই তোর কি হয়েছে ভাই? আমার বাকিরে আরেকজন নিয়ে গেছে গা। আমার বাকি আমার বুঝছে বাকি, আমি চলে গেছি দেখে আমার জায়গা লেগেছে গা। এইবার আমার বাকিরে আমি আমার কাছে বন্দি করবো। ভাই তুই মাথা ঠান্ডা কর, আমি থাকতে তুই কোনো টেনশন করিস না ভাই, আমি আছি। ওর ঠান্ডা মান্ডা গুলিশ করে দেবো, তুই চিন্তা করিস না। চল চলেন ভাই। কাজ কাম করলেও দোষ, না করলেও দোষ। আর যদি কাজ কাম করে রান্না না হয় তখন তো আমার কোবানি যে রান্না খাওয়াইলো না। কথা বললাম একটা আর তুমি শোনালে এতগুলা। আচ্ছা যাক, বলো দিহান কই? দিহান আর কই যাবো, স্নেহারে নিয়ে ঘুরতে গেছে। দিহানে নিয়ে ঘুরতে গেছে? হ্যাঁ। আসলে ওরে আর স্নেহারে যখন দুজনকে একসাথে দেখি না, সত্যি খুশির মনটা ভরে যায়। ওদের দুজনকে অনেক সুন্দর লাগে। তুমি ঠিকই কইছো, আমিও যখন ওকে দুজনটা একসাথে দেখি আমার অনেক ভালো লাগে। এই শুনো, তোমার একটা কথা কই, স্নেহা আর দিহানের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? ওরে আমার মিষ্টি বউ, তুমি একদম আমার মনের কথা বলছো। আমিও মনে মনে এটাই ভাবতেছিলাম, ওদের দুজনকে আমরা এক করবো। তুমি ঠিকই বলছো, তাহলে এই শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেলাও। ঠিক আছে, আমিও এটাই ভাবতেছি। দিহান আসলে আজকে ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, খাবার দে। আরে চলো যাই, তবে খাবার দাবার খাইতে হবে না। ভাই
আরে রিয়ান চলে আসছো? হ্যাঁ ভাই চলে তো আসছি। এইভাবে সারাদিন কি এইভাবে ঘুরলেই হবে? কেন? আরে এত কথা কি যে এই কথাটা কয়ে ফেলাম না। আসলে আমরা সবাই চিন্তা ভাবনা করছি তোরে আর স্নেহারে দুজনরে এক করে দেব। মানে মানে খুব সোজা, আমরা তোমাদের আর এভাবে ঘুরতে দিব না, ঠিক আছে? তোমাদের দুজনের আমরা খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবো। ওই দেখো লজ্জা পেয়ে চলে গেল। লজ্জা তো পাবে, মেয়ে মানুষ না তোমাদের মতো কি যে লজ্জা পাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, চলো ঘরে চলো। তার মানে তুই রাজি তো? এ, ঠিক আছে। আরে রাজি না হয়ে যাবে কই? ঠিক আছে আসো। চল। পরি, কি হয়েছে তোর? তুই এখানে বসে কান্না করতেছিলি নাকি? না না না, এমনি বসে রয়েছি। দেখ পরি, আমি কিন্তু সবই জানি। তুই আমার সত্যি কথা বলবি না? তুই তো জানো যে আমার আর দিহানের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। হ, আমি তো জানি যে দিহানের সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছে। এখন কি হয়েছে সেটা কো। কি আর হইব, আমি আজকে দিহানের কাছে মাফ চাইতে গেছিলাম। দিহান আমার সাথে কথাও বললো না। এখন আমার কি হইব? তুই একটা কিছু কর, তুই আমার সাহায্য কর যাতে দিহান আবার আগের মতো আমার সাথে কথা বলে। হ্যাঁ বোন, হ্যাঁ আমি তোর হাতে ধরি, তোর পায়ে ধরি। না না, পায়ে পড়িস না, দেখি কি করা যায়। দেখ, তুই যদি ওর কাছে যে আবারও মাপ চাস, তুই যে ভুল করছস এটা ওর কাছে যে বলবি, তাহলে যদিও তোর দিকে আবার ফিরে তাকায়। আমি তো বলতেই চেয়েছি, কিন্তু ও তো আমার কথা শুনতেছে না। তাও আমি দিহানের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। অনেক সাধনার পরে আমি এলাম তোমার মন, এলাম খুঁজে ভুবন। স্নেহা, তুমি খুশি হওনি? হ্যাঁ হয়েছি, অনেক খুশি হয়েছি। যাক, ভাই বলেছে সামনে শুক্রবারেই আমাদের বিয়ে। চুপ, একদম চুপ। আমি লজ্জা পাই না নাকি? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। যাক চলো, আমরা সামনে থেকে একটু হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। দিহান, দিহান দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এই থামো, তোমার এই আদক্ষতা দেখার জন্য আমি এখানে আসিনি। স্নেহা চল তো, আরে চল। দেখছো, ও আমার কোনো কথাই শুনতে চাইতেছে না। বিয়ার করার পরে দেখলি তো, হীরা ভাইরা যারে তুই কাছে নিলি, সে কাজ হয়ে বেরোইলো। আর বাকি ও বাকি তুমি এনে কে কও তো? চলো, হ্যাঁ আমার লাগে তুমি চলো। বাকি তুমি এবার ঘুরতে চলো বাকি, চলো তো এই জায়গায় দাঁড়িয়ে সময় নেই। না, ওরে বাকি, তুমি তো আমার বাকি তুমি বুঝো না কে? না আমি কারো পাখি না। কে গো, তুমি কারো বাকি রাখে? তুমি তো আমার বাকি। আমি 3টা মাস জেলে আছিলাম, তুমি একদিন আমার দেখতে চাও নাই, না দেখতে গেলা, তাতে আমি মাইন্ড করি নাই। আমি জামিনে ছাড়া পাইছি, সেখানে তোমার নামটা আমি করে লেখাইছি। দেখ, তোর ওই মুখ দিয়ে না পাখি কথাটা মানায় না, বুঝছস? আমি তোরে ভালোবাসি না, আমি তোরে ঘৃণা করি, তুই একটা খুনি। ভাই, ভালোবাসবি না কে? ওরে আমি কোচ করে দিই। কি করে দিহানে তাদের খবর দে। দিহান দাঁড়া, তুই পরীক্ষা করে এরকম করলি কেন? আচ্ছা, ওর কথা আর মুখে তুলবি না, বললাম না ওকে আমি ঘৃণা করি, ঘৃণা। দেখ, সামনে তোর আমার বিয়ে, তুই যা করবি ভেবে চিন্তে করবি। ভেবে চিন্তাই করতেছি।
তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না। আর পরির কথা আমার মুখের সামনে কিন্তু তুলবি না, আমার ওকে ভালো লাগে না। দিহান দিহান তুমি পরিরে বাঁচাও, পরির কথা কেন? পরির অনেক বিপদ। বিপদ তাতে আমার কি? আরে ওই আলিফ আলিফ পরিরে উঠাই নিয়ে যাইতেছে, তোমার বাঁচাও না প্লিজ। আলিফ পরির উড়ে নিয়ে যেতে ভালো কথা, আলিফ তো পরিরে ভালোবাসে আর পরি আলিফরে ভালোবাসে। না না, পরি আলিফরে ভালোবাসে না, ও একটা সন্ত্রাসী। পরি শুধু তোমারই ভালোবাসে। আমার কি ভালোবাসে তাই না? হ্যাঁ দেখ, আমি পরিরে ভালোবাসি না, আমি আর সলনে ভুগতে চাই না, কারণ ও তো একটা বেইমান। আর আমি তো স্নেহারে ভালোবাসি। কদিন পরে স্নেহার আমার বিয়ে, আর আমার জীবনে কোনো পরিটরি নেই। দিহান আমি আর কোনো কথা শুনতে চাই না, যা তুই পরিকে বাঁচাবি। দেখ, এরকম কোনো কথা বলিস না যাতে আমি সেটা না করতে পারি। তুই যাবি না তাই না? না। তোকে আমার কসম, হ্যাঁ তুই পরিকে যে বাঁচাবি। দেখ, সময়ের জন্য যাইতাছি, নইলে পরিরে যে কি করতাম। ঠিক আছে, তোরা থাক, আমি যাই। আরে স্নেহা, পাখি পাখি পাখি, আমার সোনা পরীর পাখি। তোর মতো খুনির মুখটা দেখাও পাপ। সে কত বড় খুনি তা কিন্তু তুমি জানো না। পুলিশের কাছে মাত্র তিনটা খুনের কথা লেখা আছে। আমি কিন্তু 3টা খুন করি নাই, 13টা মাসের আমি গায়ে দিছি। 14টা মানুষরে গাইতে বা মাইরা ফেলাইতে আমার ইয়াদ কাঁপবো না। দেহ আমার ইয়াদ আরো কত মানুষের খুনের কথা লেখা আছে। তুমি দেহ এই দেহ বিয়ানের নামটা গুলো আছে। দেহ পরে খাইয়া ফেলামু। দেখ তোরা আমার সাইরে দে, আমার দিহানের কাছে যাইতে দে। যাইতে দিমু, তোমার সাথে আমার বিয়াটা হইয়া লই, তোমারে হগল কামে যাইবার দিমু। বড় ভাই কাজে বললাম না, কাজে আইলো বইলে তুই কোনো চিন্তা করিস না, পরে খাইয়া ফেলামু। বলিস না এখন তুমি কও তোমার আমি বিয়া করমু না তোমার জানে জিগার দিয়ানটা আমি উড়াই দিমু। কোনটা তুমি যেটা কবা আমি ওইটাই করবো। কও দেখ এই কি ব্যাপার, তোরা পরিরে ধরে নিয়েছিস কেন? দিহান, তুমি এসো, তুমি আমার এই জায়গা থেকে নিয়ে যাও। কিরে আমার ডেরায় আইয়ে তুই আমারে ধমকি দেস। ওই তুই আমার চিনস, আমার ডেরায় আইয়ে আজ পর্যন্ত কেউ ফিরে যাইতে পারে নাই। ঠিক আছে, দেখাই যাবো। বড় ভাই শুরু কি আপনি করবেন না আমি তো শুরুটা করবো? আরে তুই চিন্তা করিস না, পরে আমি খাইয়া ফেলবো লবণ ছাড়া, কচকচায় খামো। এই তুই চিন্তা করিস না। আমি খাই ফেলামু। আমি যে কি করবো তুই আমার বড় ভাই এত সস্তা। দিহান, এই দিহান, তুই ঠিক আছিস তো? পরি তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা যা হয়েছে চল আমরা এখান থেকে যাই, ঠিক আছে, এখানে থাকা যাবে না। চল। তাড়াতাড়ি চল। ভালো হইলো এক গুলিতে আমি 3টারে মাইরা আমার মুখ না পাইছি। তুই দিহানের কিছুই করবি না। তুই জামিনে বাইরে এসেছিস না, এবার তার আর জামিন নাই, তোকে 13 শিখের মিথ্যে মরবো। হ্যাঁ চল দেখি, চল দেখি। কামটা ভালো করলি না রে। যাক পরিরে পায়ে ভালো হয়েছে। শোনো পরি, আমরা ঠিক করেছি
দিহান আর সেহার খুব তাড়াতাড়ি বিয়ে দেবো, ঠিক আছে? তোমাকে কিন্তু আসতেই হবে। না না ভাইয়া, পরি আসবো কেমনে? পরি তো বউ সাইরা দিহানের বিয়ে করব। মানে তুই কি কইতাছিস এটা? যা কইতাছি ঠিকই কইতাছি ভাবি। আসলে তুমি থেকে দিহানার পরি একটা অনেক বড় সত্যি লুকাইছে। পরি আর দিহান দুজন দুজনের ভালোবাসে। কি বলে সেগুলো? হ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আর আমি তো ওদের দুজনের মাঝখানে ছিলাম একটা কাটা। আমি আমি এটা ভালো করে জানি যে দিহান পরির অনেক ভালোবাসে। আমি তো ওর সাথে অনেক চলছি। যাই হোক পরি, আমি তোমার ভালোবাসা তোমার হাতে তুলে দিলাম। তুমি আরে দেখা দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চলো যাই। হ্যাঁ, চলো পরি, চলো। দিহান স্নেহা, আয়। আসো। আমি ওদের ভালো থাকার জন্য আমার ভালোবাসারে বলিদান করে দিলাম। এটাই তো আমার ভালোবাসার ভালোবাসা।